আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, দূরে এবং কাছে, দেশে এবং প্রবাসে, যেখান থেকে আমাদের সাথে পেনভিশন টেলিভিশনের ধারাবাহিক তাফসিরুল কুরআন প্রোগ্রামে সংযুক্ত হয়েছেন, সকলকে আমরা স্বাগতম জানাচ্ছি। আল্লাহর কোরআনের তাফসির এর পক্ষ থেকে স্বাগতম এবং অভিনন্দন জানাচ্ছি। আজকে আমাদের এই পর্বে সূরা আল বাকারার 275 থেকে 280 পর্যন্ত এই 6টি আয়াত নিয়ে আমরা আলোচনা করব। এই 6টি আয়াতের আলোচ্য বিষয় হলো সুদ সংক্রান্ত বিধিবিধান। অভিন্নতার কারণে আমরা একটা লম্বা আলোচনা মোটামুটি এখানে আমরা উপস্থাপন করছি। সে আলোচনা থেকে আমরা শুরু করতে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا وأحل الله البيع وحرم الربا فمن جاءه موعظة من ربه فانتهى فله ما سلف وأمره إلى الله ومن عاد فأولئك أصحاب النار هم فيها خالدون। এরশাদ হচ্ছে, যারা সুদ খায় তারা তার ন্যায় দাঁড়াবে যাকে শয়তান স্পর্শ দ্বারা পাগল করে। যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা। এটা এজন্য যে তারা বলে ক্রয় বিক্রয় তো সুদের মতোই। ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, অথচ আল্লাহ ক্রয় বিক্রয়কে হালাল করেছেন আর সুদকে হারাম করেছেন। ফামান জাআহু মাউইযাতুম মির রাব্বিহি ফান্তাহা ফালাহু মা সালাফ, অতএব যার নিকট তার রবের পক্ষ থেকে উপদেশ আসার পর সে বিরত হলো, তাহলে অতীতে যা হয়েছে তারই এবং তার ব্যাপার আল্লাহর এখতিয়ারে। ওমান আদা ফাউলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন, আর যারা পুনরায় আরম্ভ করবে তারাই আগুনের অধিবাসী, সেখানে তারা স্থায়ী হবে। এই আয়াতটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুদের লেনদেনের সাথে আজকে আমরা অর্থনৈতিকভাবে যারা জড়িয়ে পড়েছি তাদের খুব গুরুত্বের সাথে আমরা তাদেরকে সবিনয় অনুরোধ জানাবো যে আমাদের এই আলোচনার মাধ্যমে আমরা চেষ্টা করব যে সুদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি বিধান দিয়েছেন, দুনিয়া এবং আখিরাত দুই জায়গায় তার মন্দ পরিণতিগুলো আমাদেরকে বুঝা এবং সে অনুযায়ী সতর্ক হওয়ার তৌফিক দান করুন। সুদকে আরবিতে বলা হয় রিবা। এই জন্য কোরআনে কারীমের সূরা আল বাকারার এই 275 নম্বর আয়াতটি আল্লাহ শুরু করেছেন রিবা দিয়ে, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা, যারা সুদ খাইল। তা আমরা একটু সুদ নিয়ে কয়েকটা কথা আলোচনা করি, আয়াতের তাফসিরে ঢুকব। প্রথমে সুদ কাকে বলে? রিবার শাব্দিক অর্থ হল বিকাশ, প্রবৃদ্ধি, বেশি, আধিক্য ইত্যাদি। আর রিবার শরিয়াতের পরিভাষায় তার অর্থ হল এমন বৃদ্ধি বা অতিরিক্ত গ্রহণ যেটা বিনিময়ের মধ্যে, চুক্তির মধ্যে দুই পক্ষের মধ্যে আবার বলি, সুদ এমন অতিরিক্ত অর্থ যা কোনো ঋণের মূল টাকার উপর আরোপিত হয় না, বরং মূল টাকার অতিরিক্ত হিসাবে নেওয়া হয় বা দেয়া হয়। তাহলে মূল টাকার অতিরিক্ত হিসাবে যা দেয়া নেওয়া হয় সেই অতিরিক্ত অর্থকেই সুদ বলা হয়। এই সুদটাকে ইসলামী শরিয়া দুই ভাগে বিভক্ত করে। একটাকে বলা হয় রিবা আন নাসিআ, আরেকটা বলা হয় রিবা আল ফাদল।
রিবা আন নাসিয়া মানে সময় ভিত্তিক সুদ, অর্থাৎ ঋণে মেয়াদের হিসাবে কোনো মুনাফা নেয়া। ঋণ দিলাম, এই ঋণ 1 মাসের মেয়াদে আমাকে 100 টাকা বাড়ায় দিতে হবে 1000 টাকায়, 1 বছরের মেয়াদে আমাকে 200 টাকা বাড়ায় দিতে হবে। এই মেয়াদের উপর ভিত্তি করে যে অতিরিক্ত মুনাফা গ্রহণ করা হয় তাকে রিবা আন নাসিয়া বলা হয়। আর দ্বিতীয়টাকে বলা হয় রিবা আল ফাদল। এটাকে আমরা বাংলায় বলতে পারি বিনিময় ভিত্তিক সুদ। বিনিময় মানে সুনির্দিষ্ট কিছু পণ্য বা নির্ধারিত পণ্যের বিনিময় সমজাতীয় পণ্যের সাথে যখন হবে তখন যদি আমরা অতিরিক্ত করি সেটা হবে সুদ। অর্থাৎ আমি 10 কেজি চাল বাসমতি, 10 কেজি চাল চিনি গুঁড়া যদি আমি বিনিময় করি, তাহলে সেখানে যদি চিনি গুঁড়াকে আমি 15 কেজিতে রূপান্তরিত করি বা 12 কেজিতে রূপান্তরিত করি, আর বাসমতি 10 কেজি যদি হয়, তাহলে সেটা এই যে 15 কেজি যেটা অতিরিক্ত 5 কেজি নেওয়া হচ্ছে সেটাকে বলা হবে সুদ। এখন কেউ প্রশ্ন করতে পারেন যে বাসমতি চালের দাম তো চিনি গুঁড়ার চালেরও 4-5 গুণ বেশি বা 2-3 গুণ বেশি, সেই হিসাবে তো আমি অতিরিক্ত নিতে পারি না। ইসলামী শরিয়া যেহেতু পণ্যের বিনিময়ে পণ্য সমজাতীয় পণ্য লেনদেন করলে কম বেশি করা নিষিদ্ধ করে দেওয়া হয়েছে, সেক্ষেত্রে আমি বিক্রি করে এই টাকা দিয়ে আমি বাসমতি চাল কিনবো চিনি গুঁড়া চাল বিক্রি করে। এটা হলো ইসলামী শরিয়ার পলিসি পদ্ধতি। আমরা উদাহরণটা আরও সুন্দরভাবে দিতে পারি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস, যেখানে তিনি 6টি পণ্যকে উল্লেখ করে স্পষ্ট করে দিয়েছেন। হাদিসে তিনি বলেছেন, আয-যাহাবু বিয-যাহাব, স্বর্ণের বিনিময়ে যদি স্বর্ণ লেনদেন করা হয়, স্বর্ণের আমরা সকলে জানি ক্যারেট 24, ক্যারেট 22, ক্যারেট 21, ক্যারেট 18, বিভিন্ন ক্যারেটের স্বর্ণ আছে, সনাতনী স্বর্ণ আছে। এই ক্যারেট ব্যবধানে যদি কেউ বলে যে আমি 18 ক্যারেট স্বর্ণ যদি 24 ক্যারেটের সাথে লেনদেন করি, তাহলে তো বেশি নেওয়া, আমার মূল্যমানের দিক থেকে লক্ষ্য করলে তো বেশি নেওয়ার সুযোগ আছে, কিন্তু না, বেশি নেওয়া যাবে না। আল্লাহ রাসূল সেটা বলে দিয়েছেন, মাসালান বিমাসালিন, সমান সমান নিতে হবে। মাসালান বিমাসালিন, স্বর্ণ স্বর্ণ, দুইটা মাসাল মাসাল মানে দুইটা অনুরূপ জিনিস। সাওয়াআন বিসাওয়াইন, দুইটা একেবারে সমানভাবে নিতে হবে। ওইটাও যদি 1 বড়ি হয় ওইটাও 1 বড়ি হইতে হবে, অর্থাৎ 11.65 বা 66 গ্রামে 1 বড়ি, সে 11.66 হইতে হবে, ব্যবধান করা যাবে না ক্যারেট ব্যবধান হলেও। সাওয়া আন বি সাওয়া ইন, ইয়াদান বিয়াদিন, এবং এটা নগদেই লেনদেন হইতে হবে। এমনিভাবে আল্লাহ রাসূল রূপার ক্ষেত্রেও বলেছেন, অল ফিদ্দাতু বিল ফিদ্দাতি মাসালান বি মাসালিন সাওয়া আন বি সাওয়া ইন ইয়াদান বিয়াদিন। রূপার বিনিময়ে রূপা যদি আমরা বিনিময় করি, লেনদেন করি, তাহলে অবশ্যই সমান সমান করতে হবে নগদে, এটাকে লেনদেন করতে হবে। এমনিভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অল বুররু বিল বুররি, অর্থাৎ গমের বিনিময়ে যদি গম লেনদেন করি, তাহলে সেম একই ঘটনা ঘটাইতে হবে আমাদের, এর ব্যবধান করা যাবে না, সমান রাখতে হবে পরিমাণে। অশাইরু বিশাইরি, জবের বিনিময়ে যদি আমরা জব কেনাবেচা করি, তাহলে সমান সমান রাখতে হবে, 1 মণ 1 মণ, 1 মণ 1 কেজিও করা যাবে না। এমনিভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5 নম্বর পণ্য বলেছেন, অত্তামারু বিত্তামারি, অর্থাৎ খেজুরের বিনিময়ে খেজুর। আমরা জানি আজোয়া খেজুর অনেক দামি, আবার নর্মালি অন্যান্য খেজুরের দাম অনেক কম। এমনিভাবে আরব দেশের খেজুর, পাকিস্তানি, ইরাকে এই অঞ্চলের খেজুরের চেয়ে আরও অনেক উঁচুমানের, কিন্তু হোক উঁচুমানের, দামে বেশি হোক, কিন্তু যখন খেজুর লেনদেন হবে তখন কিন্তু আমরা বেশ কম করতে পারবো না। এমনিভাবে সর্বশেষ পণ্য আল্লাহ রাসূল বলেছেন, অল মিলহু বিল মিলহি, লবণ যদি আমরা লেনদেন করি, তাহলে সেটাও আমাদের সমানে সমান করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ফিনিশিংয়ে বলছেন, ফামান জাদা ওয়াস্তাজাদা ফাকাদ আরবা, যে ব্যক্তি কম বেশি করলো অথবা বেশি নিল, কম দিল, সেই ব্যক্তি সুদ নিল বা সুদ দিল। তাহলে এই হাদিস থেকে আমরা বুঝতে পারছি এটা রিবাল ফাদল, মানে সমজাতীয় বিষয়ে বা বস্তু যদি আমরা বেচা কিনা করি, লেনদেন করি, তাহলে সেখানে কম বেশি করা, এটাকে বলা হয় বিনিময় ভিত্তিক সুদ। আর আগে যেটা আমরা সময়ের বিনিময়ে
মেয়াদ হিসাবে যেই মুনাফা আমরা নিয়ে থাকি সেটাকে বলা হয় রিবান নাসিয়া, আর দ্বিতীয়টাকে বলা হয় রিবাল ফদল, বিনিময় ভিত্তিক সুদটাকে বলা হয় রিবাল ফদল। আমরা আপনাদের জ্ঞাতার্থে বলছি যে সুদী লেনদেনটা এটা মূলত পুঁজিবাদী অর্থ ব্যবস্থার মূল হলো সুদ, আর বর্তমান বিশ্ব পরিচালিত হচ্ছে পুঁজিবাদী অর্থ ব্যবস্থার দৃষ্টিকোণ থেকে। এর আগে বিশ্ব একসময় পরিচালিত হতো, এখনও বিশ্বের অনেক দেশে অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হয় সমাজতান্ত্রিক চিন্তাধারার আলোকে, আর সমাজতান্ত্রিক চিন্তাধারার মূল হলো জাতীয়করণ। আর ইসলাম একটি ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা দিয়েছে, যে জীবন ব্যবস্থার মূল হলো যাকাত। অতএব আমরা আল্লাহ রাব্বুল আলামিনের এই দ্বীনের যে বিধান আছে সুদের ক্ষেত্রে, এই বিষয়টা আমরা লক্ষ্য করেই আমাদের লেনদেন করতে হবে। এরপর আমরা যে বিষয়টাকে বলতে চাই সেটা হলো যে সুদ আল্লাহ রাব্বুল আলামিন যে হারাম করেছেন তার কয়টা ধাপ আছে, এই ধাপগুলোকে আমরা সামনে নিয়ে আসতে চাই। যে সমাজে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রেরিত হয়েছেন, সেই সমাজটা পরিচালিত হতো সুদভিত্তিক অর্থনীতির উপর ভিত্তি করে। তাই সেখানে একদিন এসে কোরআনুল কারীম সুদকে হারাম ঘোষণা করে দেয়নি, বরং ধাপে ধাপে মানুষকে সুদকে চূড়ান্ত হারামের পর্যায়ে নিয়ে গিয়েছে, মানুষের অভ্যাসকে আস্তে আস্তে পরিবর্তন করে নিয়ে আসছে। প্রথমত আল্লাহ রাব্বুল আলামিন সুদের দিকে ইঙ্গিত করেছেন এইভাবে যে সুদের কোনো প্রবৃত্তি তোমাদের কাছে হলেও এটা আল্লাহর কাছে এটার কোনো প্রবৃত্তি নাই। আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য তোমরা যে বেচা কেনার করো, সাদাকা করো, দান সাদাকা করো, এটার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রবৃত্তি দিয়ে থাকেন। সূরা রুমের 39 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ওমা আতাইতুম মির রিবান লিয়ারবু ফি আমওয়ালিন নাস ফালা ইয়ারবু ইনদাল্লাহ। তোমরা যে সুদ প্রদান করো তোমাদের মালের মধ্যে বৃদ্ধির জন্য, মানুষের মালের মধ্যে অর্থের মধ্যে বৃদ্ধির জন্য ফালা ইয়ারবু ইনদাল্লাহ, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রবৃদ্ধি হিসাবে গৃহীত হয় না। ওমা আতাইতুম মিন যাকাতিন, আর তোমরা যে যাকাত দান করো আল্লাহর সন্তুষ্টির জন্য, ফাউলাইকা হুমুল মুদঈফুন, এটাকে আল্লাহ বহুগুণ বাড়িয়ে দিয়ে থাকেন। তাহলে এই আয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইঙ্গিত করেছেন যে সুদ আল্লাহর কাছে বৃদ্ধি হয় না, সাদাকা আল্লাহর কাছে বৃদ্ধি হয়। তাই সুদের লেনদেন তোমরা করিও না, সাদাকার লেনদেন তোমরা করো। এরপর আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় জায়গায় ইঙ্গিত করলেন, আল কোরআন ইঙ্গিত করেছে ইহুদিদের বিভিন্ন লেনদেনের নিন্দা করে আল্লাহ বলতেছেন যে তারা সুদ খায় এবং তারা মানুষের অর্থ আত্মসাৎ করে খায় বিদায় আমি তাদের জন্য অনেক হালাল জিনিসও হারামে পরিণত করে দিয়েছি। তাহলে সুদটাকে আল্লাহ রাব্বুল আলামিন অপরাধ হিসাবে বিবেচনা করেন বিদায় তাদেরকে একটা শাস্তি দিয়েছেন ইহুদিদেরকে। এটা উল্লেখ করে আমাদেরকে ইঙ্গিত দিয়েছেন যে সুদ কিন্তু হারাম, তোমরাও আস্তে আস্তে অভ্যাস চেঞ্জ করো, সুদ খায়ও না। যেহেতু এটা ইহুদিদের জন্য হারাম ছিল, তোমাদের জন্য এটা হারাম হবে, এটাই স্বাভাবিক। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাবিযুলমিম মিনাল্লাযীনা হাদু হাররামনা আলাইহিম তাইয়্যিবাত, ইহুদিদের সীমালঙ্ঘন বাড়াবাড়ির কারণে আমি অনেক ভালো জিনিস তাদের জন্য হারাম করে দিয়েছি। এর মধ্যে আরও একটা অপরাধ হলো আখযিহিমুর রিবা, তারা সুদ গ্রহণ করে, ওয়া আকলিহিম আমওয়ালান নাসি বিল বাতিল, তারা অন্যায়ভাবে মানুষের সম্পদ ভক্ষণ করে। এটি হলো সুদ হারাম হওয়ার ইঙ্গিত দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। দ্বিতীয় স্তর ধাপ, যে ধাপে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি বলেন না তোমরা সুদ খেও না, আল্লাহ বলে দিয়েছেন ইহুদিদেরকে নিন্দা করে। তো যেখানে নিন্দা করা হয় সে জিনিসটা ইসলামী শরিয়ার মূলনীতির দৃষ্টিকোণ থেকে সেটা হারাম বলে বিবেচিত হয়। 3 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন চক্রবৃদ্ধি হারে সুদ খাওয়া নিষিদ্ধ ঘোষণা করেছেন। সূরা আলে ইমরানের 130 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদআফাম মুদাআফা ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তাত্তাকুন। ওহে তোমরা যারা ঈমান এনেছ, সুদ খেও না, চক্রবৃদ্ধি হারে সুদ খেও না, আল্লাহকে ভয় করো,
আশা করা যায় তোমরা মুত্তাকি হতে পারবে। তাহলে এখানে আল্লাহ রাব্বুল আলামিন চক্রবৃদ্ধি হারে সুদকে হারাম করে দিয়েছেন। চক্রবৃদ্ধি হারে সুদটা কেমন? যেমন তারা যদি যেই সুদের মুনাফার উপরও মুনাফা প্রয়োগ করা হয় সেটাকে চক্রবৃদ্ধি হারে সুদ বলা হয়। যেমন সুদের অর্থ 1 বছর অতিক্রান্ত হলে 1 লাখ টাকার উপর 10,000 টাকা সুদ আসবে। এই 10,000 টাকা সহ আবার যখন আরেক বছর অতিক্রম হবে তাহলে 1,10,000-এর উপর সুদ আসবে। তাহলে এটাকে চক্রবৃদ্ধি হারে সুদ বলা হয়। 4 নম্বর, সর্বশেষ সুস্পষ্টভাবে আল্লাহ রাব্বুল আলামিন সুদকে নিষিদ্ধ ঘোষণা করলেন এবং সুদের উপর যে লেনদেন হবে এটার জন্য আল্লাহ খুব কঠিনভাবে সতর্ক করে দিলেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন এটাও বলে দিয়েছেন যে ব্যক্তি সতর্ক হলো না তার তওবার রাস্তাও আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করে দিবেন এবং তাকে আল্লাহ রাব্বুল আলামিন স্থায়ীভাবে জাহান্নামে দিয়ে দিবেন। তবে যে তওবা করবে আল্লাহ রাব্বুল আলামিন তার অতীতের গুনাহ মাফ করে দিবেন। সে আলোচনাটাই সূরা আল বাকারার এই 275 নম্বর আয়াতে আল্লাহ আমাদের সামনে তুলে ধরেছেন। এখন আমরা বলতে পারি সুদ কেন হারাম করা হলো? 1 নম্বরে সুদ হারাম করা হয়েছে এটা অনৈতিক অর্থনৈতিক লেনদেন বা নিষ্ঠুর লেনদেন। যে লেনদেনের মধ্যে আমরা বাহ্যিকভাবে প্রবৃদ্ধি দেখি, আসলে এটা কোনো প্রবৃদ্ধি নয়, অন্যের অর্থকে কুক্ষিগত করে নেওয়ার একটা মাধ্যম, নিষ্ঠুর মাধ্যম। 2 নম্বর হলো এর মাধ্যমে সামাজিক বিশাল ক্ষতি হয়ে যাচ্ছে। সমাজের মধ্যে অর্থনৈতিক বৈষম্য তৈরি হচ্ছে এবং অস্থিরতা সৃষ্টি হচ্ছে। 3 নম্বরে কোরআন কারীম এবং হাদিস এটাকে কঠোর ভাষায় নিষিদ্ধ ঘোষণা করে দিয়েছে। অতএব কোরআন সুন্নাহর এই নিষিদ্ধ ঘোষণা উপেক্ষা করার কোনো সুযোগ একজন মুসলমানের নেই। 4 নম্বরে এটাকে অনেক বড় কবিরা গুনাহ, যেগুলোকে বলা হয় 7টি ধ্বংসাত্মক কবিরা গুনাহ হাদিসের পরিভাষায়, আসসাবউল মুবিকাত, যেটা মানুষকে ধ্বংস করে দেয়। এর মধ্যে শিরিকের পরে আরও মা বাবার অবাধ্যতা, এর মধ্যে একটাকে সুদ হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করেছেন। অতএব যে ব্যক্তি সুদের লেনদেন করলো সে আল্লাহর কঠিন শাস্তির মুখোমুখি হবে। এটা আবার 5 নম্বর আল্লাহ বলছেন, অর্থাৎ আল্লাহর বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা। অর্থাৎ আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার পরিণতি কি? সে ব্যক্তি দুনিয়াও বরবাদ হলো তার, পরকালে সে কঠিন শাস্তি ছাড়া তার জন্য আর কোনো কিছু অবশিষ্ট থাকবে না। 6 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন সুদের ব্যাপারে যে শাস্তি দিয়েছেন সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুলে ধরেছেন যে দারহামুন রিবা ইয়াকুলুহু রাজুল ওয়া হুয়া ইয়ালাম। জেনে বুঝে কেউ যদি 1 দিরহাম রিবা বা সুদ গ্রহণ করে, আসাদ্দু মিন সিত্তাতিন ওয়া সালাসিনা জানিয়া, সেটা 36 বার জেনার চেয়েও আরও বড় অপরাধ হিসাবে পরিগণিত হয় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। নাউযুবিল্লাহি মিন যালিক। 7 নম্বরে আমরা মনে করি সুদের মাধ্যমে প্রবৃদ্ধি হয়, কিন্তু সে প্রবৃদ্ধিটা আমাদের চিন্তার মধ্যে, আর আল্লাহর কাছে তার কোনো প্রবৃদ্ধি নেই, বরং তার মালের বারাকা চলে যায়। সেটা আল্লাহ বলছেন ইয়ামহাকুল্লাহুর রিবা, আল্লাহ সুদকে মোচন করে দেন, ধ্বংস করে দেন এবং সুদের অর্থনীতির বারাকা আল্লাহ উঠায় নিয়ে যান। অতএব তার মাল আর স্থায়ী হয় না এবং তার পরিবারও যারা সুদের উপর ভিত্তি করে গড়ে ওঠে সেই পরিবারটাও পৃথিবীতে বেশি দিন আর স্থায়ী হয় না। সেই ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত হাদিসে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, মা আহাদুন আকসারা মিনার রিবা ইল্লা কানা আকিবাতু আমরিহি ইলা কিল্লাতিন। যে ব্যক্তি অতিমাত্রায় সুদের লেনদেন করলো তার শেষ পরিণতি হলো তার মধ্যে হ্রাস পাবে, অর্থনৈতিক হ্রাস, জনবলের হ্রাস, প্রভাব প্রতিপত্তির হ্রাস, এটা অচিরেই দেখা দিবে। প্রিয় ভাইরা, এটা খুবই গুরুত্বপূর্ণ কথা। আমরাও দেখেছি যারা সুদের লেনদেন করেছে কোনো অবস্থাতে তারা দেউলিয়া হয়েছে আমাদের সামনে। তাদের এই প্রবৃদ্ধি অথবা তাদের এই সুদের সমৃদ্ধি এটা সাময়িক সময়ের জন্যই বলবৎ ছিল, এরপরে পতন হয়েছে। আরও কঠিন কথা বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 8 নম্বর, আকিলুর রিবা আল মুতাওয়াইদুনা বিল মাসখি। যারা সুদ খায় আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে লাঞ্ছিত
বানর এবং শূকরে পরিণত করে দিবেন, এমনভাবে ঘোষণা করে দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসনাদ আহমদের রওয়ায়েতে এটা উল্লেখ রয়েছে। আমরা সংক্ষিপ্ততার কারণে ব্যাখ্যায় যেতে পারিনি, শুধু শিরোনামগুলো আপনাদের সামনে তুলে ধরছি। এরপরে কবরের জগতে সুদের লেনদেনকারীর পরিণতিটা কেমন, সেটা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রজনীতে তিনি যখন গেলেন তখন তিনি বলতেছেন, রাআইতুল লাইলা, আমি যেই রাত্রে আমাকে নৈশ ভ্রমণে নিয়ে যাওয়া হলো, সে রাত্রে যখন ফান্তালাকনা হাত্তা আতাইনা আলা নাহরিম মিন দাম, আমাকে একটা নদীর কাছে নিয়ে যাওয়া হলো, যে নদীর মধ্যে শুধু রক্তের পানি প্রবাহিত হচ্ছে। আর সেই রক্তের পানির মধ্যে দাঁড়িয়ে আছে একজন ব্যক্তি, আর তীরে দাঁড়িয়ে আছে আরেকজন ব্যক্তি। তীরে দাঁড়িয়ে থাকা ব্যক্তির হাতে বিশাল এক পাথর। সে একটু পরপরই রক্তের মধ্যে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটি যখন তীরে উঠার চেষ্টা করছে, তখন তার দিকে এই বিশাল পাথর দিয়ে আঘাত করছে, আবার সে পানির মাঝে গিয়ে সে চলে যাচ্ছে, ডুবে যাচ্ছে। বারবারই সে যখন উঠার চেষ্টা করছে, বারবারই তাকে এই বিশাল পাথর দিয়ে আঘাত করে তাকে রক্তের পানির মধ্যে ডুবিয়ে দেওয়া হচ্ছে। হাসরের ময়দানে সুদের লেনদেন করলে কি পরিণতি হবে সেটা আলোচ্য আয়াতে বলা হয়েছে, আল্লাযীনা ইয়াকুলুনা রিবা লা ইয়াকুমুন ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু শাইতানু মিনাল মাস। তারা কবর থেকে উঠবে মনে হবে মাতাল ব্যক্তির মতো, জিনের আছরের মাধ্যমে যে ব্যক্তি ব্যালেন্সহীন হয়ে যাচ্ছে, বারবার কেঁপে পড়ে যাচ্ছে, শরীরের শক্তি হারিয়ে ফেলছে, পাগলামি মাতলামির মতো করে সে কবর থেকে উঠবে। প্রিয় ভাইয়েরা, সুদের গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না মর্মে হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, ও আকলুর রিবা ফামান আকালার রিবা বুইসা ইয়াউমাল কিয়ামাতি মাজনুনান ইয়াতাখাব্বাত। যে ব্যক্তি সুদ খাইল সে ব্যক্তি কিয়ামতের ময়দানে পাগল হয়ে উঠবে। তখন আল্লাহ রাসূল এই আয়াতটি তেলাওয়াত করলেন, ইয়াতাখাব্বাতু শাইতানু মিনাল মাসসি। আয়াতের শেষে বলা হয়েছে আল্লাহ তাকে ক্ষমা করবেন না। ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। 12 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সুদ হলো আল্লাহর সাথে কুফরি করা। কারণ আয়াতের শেষে আল্লাহ বলতেছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আথিম। আল্লাহ প্রত্যেক কাফির এবং গুনাহগার ব্যক্তিকে মাফ করেন না। এরপরে এই আলোচ্য আয়াতের শেষে আল্লাহ বলতেছেন সুদের লেনদেনকারী জাহান্নামে চিরস্থায়ী হবে। ওমান আদা ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। সর্বশেষ 14 নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লানা রাসূলুল্লাহ আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া শাহিদাইহি ওয়া কাতিবাহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিসম্পাত করেছেন সুদদাতা, সুদগ্রহীতা, সুদের লেখক, সুদের সাক্ষী, এই 4 ব্যক্তিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিসম্পাত করেছেন। প্রিয় ভাইরা, তাহলে আমরা আমাদের এইটুকু আলোচনার মাধ্যমে সুদের মন্দ এবং ভয়াবহ পরিণতি সম্পর্কে আমরা জানতে পারলাম। এবার আসুন আমরা একটু আয়াতের তাফসিরে ঢুকি। মোটামুটি আয়াতের বিধিবিধানগুলো আমরা আপনাদের সামনে তুলে ধরেছি। এবার তাফসিরের মাধ্যমে আমরা একটু আলোচনাটা আরও স্পষ্ট করতে চাই। এখানে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা, যারা সুদ খায়। সুদ খায়, এই খাওয়া কথাটা কেন উল্লেখ করলেন? সুদ দিয়ে বাড়িঘর তৈরি করে, সুদ দিয়ে পোশাক পরিচ্ছদ ক্রয় করে, আসবাবপত্র ক্রয় করে, সুদ দিয়ে সে ব্যক্তি ব্যবসা, ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রি ইত্যাদি তৈরি করে, প্রপার্টি তৈরি করে, বাড়িঘর তৈরি করে, গাড়ি কিনে ইত্যাদি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন কেন বলছেন ইয়াকুলুনার রিবা, যারা সুদ খায়? এটা শুধু আল্লাহর কথা না, আমাদের সমাজেও সুদখুর বলি আমরা। প্রত্যেক ভাষারই এটা একটা সৌন্দর্য, এবং এটা ভাষার সৌন্দর্য এই জন্যই। খাওয়া কথাটা কেন উল্লেখ করা হলো? মানুষ যদি কোনো কিছু না খায়, কেউ যদি চুরি করে ডাকাতি করে সে অর্থ খেয়ে ফেললো, তাহলে তো এই অর্থ আর উদ্ধার করা যাচ্ছে না। মানে সুদের আত্মসাৎটা এমন যে এটা ব্যক্তি এমনভাবে এটাকে দখলে নেয় যেটা খেয়ে ফেলার মতো, এটা সে এইভাবেই তার দখলে নিয়ে যায়। এই জন্য আত্মসাৎ করার কথাটাকে আল্লাহ রাব্বুল আলামিন খেয়ে ফেলা শব্দ দ্বারা
আমাদের সামনে তুলে ধরেছেন। এটা অন্য অন্য ভাষায় এভাবেই ব্যক্ত করা হয়ে থাকে। তাহলে ইয়াকুলুনা রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু শাইতানু মিনাল মাসসি। ইয়াতাখাব্বাতুহু শাইতান, তাখাব্বুত বলা হয় পাগল বানায় ফেলা, পাগল করে দেওয়া। তো শয়তান যাকে পাগল করে দিয়েছে তার ছোঁয়া দ্বারা, স্পর্শ দ্বারা। এর মানে কি? এর মানে হলো কোনো ব্যক্তিকে যদি তার উপর জিন সাওয়ার হয়, শয়তান সাওয়ার হয়, তাহলে সে অসংলগ্ন হয়ে যায়। স্বাভাবিক ব্রেনের কাজকাম তার মধ্যে স্বাভাবিক থাকে না, আবার কথাবার্তাও তার ঠিক থাকে না, শরীরের শক্তিও তার স্বাভাবিক থাকে না। এটাকেই বলা হয় সে উন্মাদ হয়ে যাওয়া, অজ্ঞান হয়ে যায় ইত্যাদি। আল্লামা ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তাআলা বলছেন যে মানুষ বা চিকিৎসা বিজ্ঞানী এবং দার্শনিকরা বলে থাকে যে মানুষ ব্যালেন্সহীন হওয়া, কেন ব্যালেন্সহীন হয়, আনব্যালেন্স হয়, কখনো মির্গি রোগের কারণে হয়, কখনো পাগলামি রোগের কারণে হয়, এবং কখনো জিনের স্পর্শের মাধ্যমে হয়। অতএব এখানে সেটাই এখানে তুলে ধরা হলো যে জিনের স্পর্শের মাধ্যমে সে ব্যালেন্সহীন হবে। ইয়াকুমু আল্লাযী ইয়াতাখাব্বাতুহু শাইতানু মিনাল মাসসি। কেন এই শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিলেন? এটা কেউ বলছেন দুনিয়ার জিন্দিগিতেও হতে পারে, পরকালের জিন্দিগিতে এটা হবে কিয়ামতের দিনে, হাসরের ময়দানে যখন উঠবে, কবর থেকে যখন উঠবে, তখন তার এই অবস্থাটা থাকবে। দেখেন তার কত দৃষ্টতামূলক উক্তি। যালিকা বিআন্নাহুম, তার এত বড় শাস্তি কেন দেওয়া হলো? তারা বলে ইন্নামাল বাইউ মিসলুর রিবা, ক্রয় বিক্রয় তো সুদের মতোই। তাকে দেখেন কথার ধারা কেমন, কথার ধাঁচ কেমন। ইন্নামাল বাইউ মিসলুর রিবা, ক্রয় বিক্রয় তো সুদের মতো। এর মানে কি? মানে তারা ক্রয় বিক্রয়কে, সুদকে ক্রয় বিক্রয়ের সাথে উপমা না দিয়ে ক্রয় বিক্রয়কে সুদের সাথে উপমা দিচ্ছে। কেন? এটা অনেকটা উপহাস করে। অর্থাৎ আল্লাহ যেহেতু সুদের ব্যাপারে একটা আলোচনা তুলে ধরলেন, হারাম করেছেন, তখন তারা বলতেছে কেন সুদ হারাম হবে? হ্যাঁ, বেচা কিনা তো সুদের মতোই, তো সুদ যদি হারাম হয় বেচা কিনাও হারাম হওয়া উচিত, এটা তারা বলতেছে। মানে সুদ যদি হারাম হয় বেচা কিনাও হারাম হওয়া উচিত। একটা জিনিস আরেকটার সাথে উপমা দিলে এটাকে আরবি ভাষায় বলে তাশবিহ। তো যার সাথে উপমা দিবে তার মধ্যে আধিক্য, তার বেশি, মানে গুণাগুণ বেশি থাকবে। তাহলে তারা বোঝাচ্ছে যে হারামের গুণাগুণ সুদের চেয়ে বেচা কিনার মধ্যে বেশি হওয়া উচিত, কারণ বেচা কিনা তো সুদের মতোই। এটা অনেকটা উপহাসমূলক তাদের উক্তি, যে উক্তিকে খণ্ডন করে আল্লাহ বলতেছেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। ওহে নির্বুদেরা, তোমরা কি এটাও বুঝো না যে আল্লাহ সুদকে হারাম করেছেন আর বেচা কিনাকে আল্লাহ বৈধতা দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন সুদকে হারাম করেছেন আর বেচা কিনাকে আল্লাহ রাব্বুল আলামিন বৈধ করেছেন, এটুকু তোমরা বুঝো না? আমরা অনেক সময় বলি সুদেরও মুনাফা আছে, বেচা কিনারও মুনাফা আছে। বেচা কিনারটাকে মুনাফা বলে না, এটাকে লাভ বলে, প্রবৃদ্ধি বলে, আর সুদ এটাকে বলা হয় ইন্টারেস্ট। প্রিয় ভাইরা, বেচা কিনারটা মুনাফাই আর সুদেরটা ইন্টারেস্ট বলে এটাকে। সেক্ষেত্রে আমরা অনেক সময় মনে করি সুদের ক্ষেত্রেও মূলধন বৃদ্ধি পায়, কিন্তু এটি অর্থনৈতিক ক্ষেত্রে কোনো কোনো সময় বৃদ্ধি হলেও এটা তার নৈতিকভাবে অনুমোদিত বৃদ্ধি নয়, এটা অননুমোদিত প্রবৃদ্ধি। যে প্রবৃদ্ধিটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমার কাছে এটা প্রবৃদ্ধি হিসাবে স্বীকৃতি পায় না। আর মুনাফা হলো পণ্যের লেনদেনের কারণে, বিভিন্ন বিষয়ের বেচা কেনার কারণে যেই অর্জিত মুনাফা, এটাকে আল্লাহ রাব্বুল আলামিন হালাল করেছেন, এবং এইটাই হলো বেচা কেনার মূল স্পিরিট। প্রিয় ভাইরা, আমরা আয়াতের শেষ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফামান জাআহু মাউইযাতুম মিন রাব্বিহি ফান্তাহা ফালাহু মা সালাফ। যে ব্যক্তির কাছে আল্লাহর কাছ থেকে কোনো উপদেশ আসবে আর সে এই উপদেশ বাণীকে নিজে গ্রহণ করে অন্যায় অপরাধ থেকে নিজেকে নিবৃত্ত রাখবে, অর্থাৎ সুদের লেনদেন থেকে নিজেকে নিবৃত্ত রাখলো, ফান্তাহা ফালাহু মা সালাফ,
অতীতে যা করেছে এটা তার বৈধতা পেয়ে যাবে, অর্থাৎ আগে যেটা করেছে এটা আল্লাহ রাব্বুল আলামিন এটাকে অপরাধ হিসেবে গ্রহণ করবেন না। তারই জন্য ওয়া আমরুহু ইলাল্লাহ, তার বিষয়টি আল্লাহর এখতিয়ারাধীন, অর্থাৎ সে যে সুদ করে একটা পাপ করেছে, অন্যায় করেছে, এটা আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারেন, অথবা স্বাভাবিক শাস্তি দিয়েও তাকে ক্ষমা করে দিতে পারেন। ওমান আদা, তবে কঠিন পরিণতি হবে সেই ব্যক্তির জন্য যে ব্যক্তি আবার পুনরায় সুদের লেনদেনে ফিরে আসলো। ফাউলাইকা আসহাবুন নার, সে ব্যক্তি হবে জাহান্নামী, হুম ফিহা খালিদুন, সে জাহান্নামে চিরস্থায়ী হবে। যেটা আমরা সুদের পরিণতির মধ্যে আলোচনা করেছি, সুদের ভয়াবহতার মধ্যে তুলে ধরেছি যে সেই ব্যক্তি জাহান্নামে স্থায়ী কেন হবে? সে সুদকে হালাল মনে করলো, সে নিজের মন থেকে সুদের ব্যাপার অনুতপ্ত হয়নি, সুদের লেনদেন থেকে নিজেকে পরিশুদ্ধ করার জন্য চূড়ান্তভাবে ফিরে আসেনি, তার ভিতরে কুটিলতা কাজ করেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের 276 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, আল্লাহ রাব্বুল আলামিন সুদকে নিশ্চিহ্ন করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন সুদকে নিশ্চিহ্ন করে দেন আর সাদাকাকে বর্ধিত করে দেন, ওয়া ইউরবিস সাদাকাত। তো সুদ এবং সাদাকার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এখানে আলোচনা এনে আল্লাহ বলতেছেন দুইটার কার্যকারিতা দুই ধরনের। সাদাকার কার্যকারিতা হলো এটা আল্লাহর কাছে বৃদ্ধি পায়, এটার কার্যকারিতা হলো এটার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ব্যক্তিকে দুনিয়া আখিরাতের কল্যাণ দান করেন। আর সুদের কার্যকারিতা হলো সুদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন, যেহেতু এটা পরিণামও খারাপ, এটাকে আল্লাহ রাব্বুল আলামিন মিটিয়ে দেন, নিশ্চিহ্ন করে দেন। এই নিশ্চিহ্ন করার যদি আমরা মনে করি যে পরকালে তার বিনিময় নিশ্চিহ্ন হবে, সে জাহান্নামে যাবে, এটা তো স্পষ্ট। দুনিয়ার জিন্দিগিতেও দেখবেন যারা সুদি লেনদেন করেছে তারা এক সময় দেউলিয়া হয়ে যাচ্ছে। লক্ষ লক্ষ মানুষ আমাদের সামনে, তাদের উদাহরণ স্পষ্ট যে যারা সুদি লেনদেন করে তারা দেউলিয়া হয়ে গিয়েছে। তারা বাড়িঘর জায়গা জমি বিক্রি করেও মানুষের লেনদেন দেনা পাওনা পরিশোধ করে শেষ করতে পারেনি। অতএব তারা ফেরারি জিন্দিগি, অথবা মানুষের মাধ্যমে তারা লাঞ্ছিত হওয়া, অপমানিত হওয়া, অথবা শারীরিকভাবে প্রহরিত হওয়া, এমন ঘটনাও আমরা অসংখ্য দেখেছি। অতএব এটা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যে ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত আল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আথিম। এখানে বোঝা যাচ্ছে যে এই সুদের লেনদেনটা যারা বৈধতা দিয়ে সারা জীবনের জন্য করছে তারা কুফরি কাজ করছে এবং গুনার কাজ করছে। তাহলে সে অধিক কুফরকারী এবং পাপী, এটা আল্লাহর কোরআনের আয়াতের ফিনিশিং আল্লাহ বলছেন। এর বিপরীতে যেহেতু সুদের লেনদেনকারীদের জন্য আল্লাহ কঠিন শাস্তির কথা বলেছেন, কোরআনের একটা সুন্দর পদ্ধতি হলো যারা পরিশুদ্ধ হবে তাদের জন্য সুসংবাদটাও সাথে সাথে উল্লেখ করা। সেটাই 277 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আকামুস সালাহ ওয়া আতাউয যাকাহ লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। তবে নিশ্চয় যারা ঈমান আনলো এবং সৎ কাজ করলো এবং সালাত কায়েম করলো, যাকাত দিল, লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের রবের কাছে তাদের প্রতিদান রয়েছে, ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের জন্য কোনো ভয় নেই এবং তারা চিন্তিত হবে না। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে সেই ঈমানদারদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করুন। মাঝখানে এই কথাটা বলে আবারও আল্লাহ রাব্বুল আলামিন যারা সুদের লেনদেন করে ফেলেছে, এখন পরিশুদ্ধ হতে চায়, তাদের ব্যাপারে বলছে যে তাহলে কি তার মূলধন সুদ দুইটাই হারাবে? না, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহকে ভয় করো, সুদের অবশিষ্ট লেনদেনগুলো তোমরা ছেড়ে দাও যদি তোমরা মুমিন হয়ে থাকো। তাহলে ইমানের চাহিদা হলো, তুমি যদি ইমানের উপর অবিচল থাকতে চাও, ইমানের এই গুণ তোমার মধ্যে ধারণ করতে চাও,
তাহলে সুদের অতিরিক্ত এটা বলিও না যে এইবারের মতো খেয়ে নে, সামনে আর নতুন লেনদেন করবো না, এটাও না। যতটুকু লেনদেন হয়েছে ওইটা থেকে অর্জিত অর্থ গ্রহণ করা যাবে না, অথবা এটা গ্রহণ করলেও যদি না করলে অন্য কেউ গ্রহণ করবে, তাহলে এমন কাজে ব্যয় করতে হবে যেই কাজে ব্যয় করলে সওয়াবের নিয়ত ছাড়া, হ্যাঁ, যেমন বাথরুম করা এবং কোনো পবিত্র কাজে ব্যয় না করে সাধারণ কাজে ব্যয় করতে হবে। রাস্তাঘাট নির্মাণ করা, কালভার্ট তৈরি করে দেওয়া অথবা বাথরুম তৈরি করে দেওয়া ইত্যাদি কাজে ব্যয় করার কথা বলা হয়েছে। এরপরও যদি তোমরা আমার কথা না মানো এবং সুদের লেনদেন অথবা অবশিষ্ট লেনদেন থেকে নিজেকে ফিরিয়ে না আনো, বা ইল্লাম তাফআলু, অতঃপর যদি তোমরা না করো যা আমি নির্দেশ দিলাম, তবে আল্লাহ ও তার রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা নাও। কত বড় কঠিন আল্লাহর পক্ষ থেকে সতর্কতা। এরপর আল্লাহ বলতেছে, ইন তুবতুম ফালাকুম রুউসু আমওয়ালিকুম, যদি তোমরা তওবা করো তাহলে তোমার জন্য মূলধন বৈধ, তুমি মূলধন ফেরত পাবে। লা তাজলিমুন ওয়া লা তুজলামুন, তুমি অন্যের উপর জুলুম করিও না এবং তুমিও জুলুমের শিকার হইও না। অর্থাৎ অন্যের কাছ থেকে সুদের টাকা চেয়ে তুমি তাকে জুলুম করিও না, আবার তুমি সুদ মূলধনকেও তোমার কাছ থেকে মানে তোমার কাছ থেকে হারিয়ে যাবে, এক্ষেত্রেও যেন তুমি জুলুমের শিকার না হও। লা তাজলিমুন ওয়া লা তুজলামুন। এখন সুদের লেনদেন করার কারণে কিছু মানুষ তোমার কাছে পাওনাদার হয়েছে। এই পাওনাদার ব্যক্তিগুলো খুবই অসচ্ছল, তারা কঠিন অবস্থায় আছে। তাদের ব্যাপারে কোরআনে কারীম এখানে একটি পবিত্র চরিত্রের বর্ণনা আমাদের সামনে তুলে ধরছে। এখানে ওয়া ইন কানা যু উসরাতিন ফানাযিরাতুন ইলা মাইসারা, যদি তোমার সাথে লেনদেনকারী ব্যক্তি যদি আর্থিকভাবে অসচ্ছল হয়, ফানাযিরাতুন, তাকে তুমি সময় দিতে হবে, তাকে সময় দাও। ফানাযিরাতুন ইলা মাইসারা, সচ্ছলতা লাভ করা পর্যন্ত। তবে এই অসচ্ছল ব্যক্তিদেরকে যদি তুমি ক্ষমা করে দাও, ওয়া আন তাসাদ্দাকু খায়রুল লাকুম, এটা তোমার জন্য অনেক মহান কল্যাণের কাজ হবে। খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা বুঝতে পারো। প্রিয় ভাইরা, এখানে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমার কথা বলে দিয়েছেন। এখান থেকে বোঝা গেল যে এমন কোনো কেস যদি আদালতে যায়, সুদের লেনদেনকারী ব্যক্তি সুদ দিতে পারে না, আর ওই ব্যক্তি অসচ্ছল কঠিন অবস্থায় আছে, আর যে ব্যক্তির লেনদেন টাকা পয়সা আছে সেই ব্যক্তি যদি এই মামলা করে তার বিরুদ্ধে, তাহলে বিবেচনা আনতে পারেন বিচারক যে না, এই ব্যক্তি তো আর্থিকভাবে তার দেয়ার মতো কিছুই নেই, অতএব তারটা আপনি মাফ করে দেন অথবা আংশিক মাফ করে দেন। এই বিষয়টা বিচারকের পক্ষ থেকে ঋণদাতাকে অথবা তার মূলধন ফিরিয়ে দেওয়ার বিষয়টাকে সামনে নিয়ে এই কথাটা তিনি তাকে বলতে পারেন। জনৈক ব্যক্তি এমন ছিলেন যে ব্যক্তি মানুষকে ঋণ দিতেন। তিনি তার মৃত্যুর পূর্বে তার উত্তরাধিকারীদেরকে ডেকে বললেন যে আমি মানুষকে ঋণ দিয়েছি, যদি কোনো ঋণগ্রস্ত ব্যক্তি তোমার কাছে এসে বলে যে আমি তো ঋণ পরিশোধ করার মতো ক্ষমতা রাখি না, তাহলে মাফ করে দিও তাকে। নিজেও মাফ করে দিতেন, তার সন্তানদেরকেও বলে দিয়ে গেলেন, এই নসিহা করে গেলেন যে তুমি মাফ করে দিও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই ব্যক্তির মৃত্যুর পরে আল্লাহ তাকে ক্ষমা করে জান্নাত পুরস্কার হিসেবে আল্লাহ তাকে দান করেছেন। এমনিভাবে অন্য এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে কোনো ঋণ গ্রহীতা সে যদি ঋণের টাকা দিতে না পারে, তুমি তাকে অবকাশ দাও, প্রত্যেক অবকাশের বিনিময়ে তুমি সাদাকা পেতে থাকবে, প্রতিদিন তোমার জন্য সাদাকা হবে। প্রিয় ভাইরা, অতএব ঋণদাতাদের জন্য এই আয়াতটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে অসচ্ছল ব্যক্তিকে সচ্ছল ব্যক্তিরা যদি আমরা অবকাশ দেই, আল্লাহ আমাদেরকে পুরস্কৃত করবেন। শেষ আয়াতে আল্লাহ একটা নসিহা করছেন 281 নম্বর আয়াতে, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, এই দুনিয়ার জিন্দেগি অল্প কয়েকদিনের জিন্দেগি, সেই দিনকে ভয় করো যে দিনটি হবে আল্লাহর কাছে প্রত্যাবর্তনের দিন। আর সেই দিনে আল্লাহ রাব্বুল আলামিন তোমার কর্মের ফল তোমাকে বুঝাই দেবেন। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন, কারো প্রতি অবিচার করা হবে না। প্রিয় ভাইরা, এই দিনটা হলো কিয়ামতের দিন, এই দিন হলো শেষ বিচারের দিন। এবং কোরআনে কারীমের এই আয়াতটিকে 281 নম্বর আয়াতটিকে অধিকাংশ মুফাসসিরিনরা এই আয়াতটাকে কোরআনের সর্বশেষ নাজিলকৃত আয়াত হিসাবে, অবতারিত আয়াত হিসাবে গণ্য করে থাকেন। আমাদের মানুষের জীবনেরও সর্বশেষ পরিণতি সম্পর্কেও এই আয়াতের আলোচ্য বিষয়ও বটে। প্রিয় ভাইরা, আমরা এতক্ষণ যে সুদ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা
আপনাদের সামনে উপস্থাপন করলাম। আল্লাহ রাব্বুল আলামিন পুঁজিবাদী অর্থব্যবস্থার এই সুদ থেকে আমাদেরকে উদ্ধার করে ইসলামী অর্থব্যবস্থা যেটা মানব কল্যাণে দিয়েছেন আল্লাহ, সেই অর্থব্যবস্থার আলোকে আমাদের অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। আসাল্লিল্লাহুম্মা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।